জোর করে আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি, আমি হাত জোর করে ক্ষমা চাইছি আপনাদের কাছে। কিন্তু কি করা যাবে, আপনার বাড়ির লোকও চরম অত্যাচার করেছে 15 বছর ধরে, সেটা জানেন। কিন্তু তারপরেও আমি ক্ষমা চেয়ে যাচ্ছি। এই আপনাদের দোকান ঘরে আমাদের কার্যকর্তাদের 5 ঘন্টা 7 ঘন্টা আটকে রেখেছিল, মারধর করেছিল, আমরা সেসব ভুলে গেছি। কিন্তু হয়ে গেছে যখন হয়ে গেছে, আপনার ছেলে অত্যাচারী ছেলে ছিল, কোনো অসুবিধা নেই। কিন্তু তবুও আমি আপনাদের কাছে, হয়ে গেছে ঘটনা, আমি ক্ষমা চেয়ে যাচ্ছি। আর আমাদেরকে ভোট দিন। বিজেপির তৃণমূলীকরণ হতে দেবো না। বিজেপির যত বড় নেতাই হোক আর যেই হোক, কেউ এরকম করে তাকে আমরা অ্যারেস্ট করাবো, আর না হলে আমি সভাপতির পদ থেকে চলে যাব। গোটা রাজ্যের বিজেপি কর্মী সমর্থকদের বলবো, শান্তি রাখুন। ভারতীয় জনতা পার্টিকে একবার মানুষ এনেছে, আমরা এমন ভালো কাজ করব, 100 বছর বিজেপি থাকবে। বিজেপি এমন ভালো কাজ করবে যে 100 বছর থাকবে। 100 বছর থাকবে কিনা জানি না, তবে যদি এই রকম সৌজন্যের রাজনীতি আপনারা দেখান, তো কেউ থাকুক না থাকুক, আমি সবসময় পাশে থাকব। আর আমার পশ্চিমবঙ্গবাসীর কাছে একটাই অনুরোধ, আপনারা কখনো ভাতার লোভে সরকারকে চুজ করবেন না। আমি চাই এইরকম সৌজন্যতা বজায় থাকুক এবং আমাদের রাজ্য বা দেশের শিক্ষা স্বাস্থ্য উন্নতি হোক।